ओम नमः शिवाय। जय देवादिदेव महादेवेर जय। नमस्कार प्रिय दर्शक बंधुगण, आमादेर चैनेले आपनादेर स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछि। आशा करछि आपनारा ईश्वरेर कृपाय खूब भालो आछेन एबं सुस्थ आछेन। बंधुगण, आपनारा ए नामेर जातक किंबा जातिका ताई ना? ताई आपनारा ए नामेर भिडियोटी अन करेছেন। আর যদি আপনারা এ নাম দিয়ে শুরু ব্যক্তি না হয়ে থাকেন তাহলে আপনার পরিচিত বন্ধুবান্ধব যারা এ নাম দিয়ে শুরু তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে তারাও উপকৃত হতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা সম্ভব সে মানুষটা কেমন ধরনের হতে পারে এবং জ্যোতিষ শাস্ত্রে এও উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা মানুষের নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা সম্ভব সে কেমন প্রকৃতির মানুষ হয়ে থাকে, সে জীবনে কি করতে পারে, কারণ প্রত্যেকটা মানুষের নামের প্রত্যেক অক্ষর একটি বিশেষ প্রভাব ফেলে থাকে। তো আজ আমরা জেনে নেব যাদের নামের শুরু এ দিয়ে তারা ঠিক কেমন ধরনের মানুষ হয়ে থাকেন। যাদের নামের শুরু এস দিয়ে তাদের জীবনে কি ঘটনা ঘটতে পারে, তারা ভবিষ্যতে কি করতে পারেন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং 2025 সালের এই এপ্রিল মাসের শেষ এবং সারা মে মাস জুড়ে কি ঘটনা তাদের জীবনে ঘটতে চলেছে, কিংবা কোন বিষয়ে তারা লাভবান করতে পারবেন, কিংবা কোন বিষয়ে সাবধান থাকতে হবে, সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে ধাপে ধাপে আলোচনা করব। তো বন্ধুগণ, যারা এ নামের জাতক কিংবা জাতিকা রয়েছেন এবং যদি আজকের এই ভিডিওটি অন করে থাকেন, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের মূল আলোচ্য বিষয় হলো 2025 সালের এপ্রিল মাসের শেষ এবং পুরো মে মাস এ দিয়ে শুরু মানুষদের কেমন কাটবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক কিংবা শিক্ষাক্ষেত্র, আর্থিক দিক সমস্ত বিষয়ে পর্যালোচনা করব। তবে তার আগে আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়ে দেওয়া যাক, কারণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার ব্যক্তিত্ব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন নামের প্রথম অক্ষর দিয়ে সত্যি কি বোঝা যায় যে সে কেমন ধরনের মানুষ হয়ে থাকে, কিংবা এই প্রথম অক্ষর দিয়ে দৈনন্দিন জীবন সম্পর্কে জানা যাবে কিনা। এমন প্রশ্ন যারা করে থাকেন কিংবা যারা মন্তব্য করেন নামে কি বা আসে যায়, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্র এই কথাটি মোটেও অনুমোদন করে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বোঝা সম্ভব সে কেমন হতে পারে, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার কাজকর্ম, তার ভাবনা চিন্তা সম্পর্কেও অনেকটা ধারণা পাওয়া যায়। সে ভবিষ্যতে কি করতে পারে, সমস্ত কিছু নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা সম্ভব। তো বন্ধুগণ, ভিডিওটির শুরুতে আরও কিছু বিশেষ কথা আপনাদের জানিয়ে রাখি। কবি বলেছেন নামে কি বা আসে যায়, কিন্তু জ্যোতিষ শাস্ত্রে সে কথা মোটেও অনুমোদন করছে না। জ্যোতিষ অনুসারে আমাদের নাম কোন অক্ষর দিয়ে শুরু তার ওপর অনেক কিছু আসে যায়, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর আমাদের চরিত্র ও মানসিকতার ওপর বড় প্রভাব বিস্তার করে। ভুললে চলবে না, আমাদের নামই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর আমাদের ওপর বিশেষ প্রভাব ফেলে থাকে। সংখ্যাতত্ত্বে এই অক্ষরটি এক সংখ্যার সঙ্গে যুক্ত। তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের মালিক। তারা অন্যদের সামনে নিজস্ব ইমেজ তৈরি করতে সক্ষম। এই অক্ষরটিকে সবচেয়ে প্রভাবশালী অক্ষর হিসেবে বিবেচনা করা হয় এবং যদি এই অক্ষর দিয়ে আপনার নাম শুরু হয় তবে এর অর্থ আপনি একজন অত্যন্ত দৃঢ়, প্রতিজ্ঞ এবং সাহসী ব্যক্তি। আপনি আত্মবিশ্বাসে পূর্ণ
এবং আপনি নিজের শর্তে জীবনযাপন করতে পছন্দ করেন। এ অক্ষর সহ নামযুক্ত ব্যক্তিরা জীবনের সর্বত্র এগিয়ে থাকতে চান। তারা খুব উচ্চাভিলাষী এবং নেতৃত্ব দিতে পছন্দ করে এবং এ অক্ষরের মানুষ কখনো কখনো আক্রমণাত্মক দুঃসাহসিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে। অনেকের কাছে আপনি অহংকারী ব্যক্তি বলে মনে হতে পারে, কিন্তু এ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা জানে যে তারা জীবনে কি চান এবং সেই কারণে তারা অন্যদের সব কথা ভাগ করে নিতে বিশ্বাস করে না। এ নামের লোকেরা খুব বুদ্ধিমান, স্মার্ট এবং তাদের হাস্যরসের জ্ঞান থাকে। এরা একজন ব্যবহারিক মনের মানুষ। নিজের নেওয়া সিদ্ধান্তগুলি বেশিরভাগই সঠিক বলে প্রমাণিত হয়। এ অক্ষরের জাতক এবং জাতিকাগণ খুব কম রোমান্টিক হয়ে থাকেন। তারা গুরুতর সম্পর্ক পছন্দ করে এবং সর্বদা তারা যাকে ভালোবাসে তাকে খুশি রাখার চেষ্টা করে। এরা পাবলিক প্লেসে প্রেম দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং বাড়িতে বা নির্জন মুহূর্তে তাদের ভালোবাসা প্রকাশ করে। যদি কারো নামে এ থাকে তাহলে তাদের স্বার্থপরতা কিছুটা থাকতে পারে। তারা প্রায়শই নিজেদেরকে সঠিক বলে মনে করে এবং কখনো কখনো তাদের অবস্থান সম্পর্কে অনড় থাকে। এই ধরনের মানুষ খুব রোমান্টিক ধরনের মানুষ নন, কিন্তু বাস্তবিকভাবে বেশি চিন্তা করেন। নিজের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেন না কেন তা অর্জন করতে থাকেন। তবে ধৈর্যের একটু অভাব থাকে। কেউ এদের সঙ্গে উদারতা এবং ভদ্রতার সাথে আচরণ করলেও এরা খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায় না। এই নামের ব্যক্তিরা তাদের পড়াশোনা এবং কাজের প্রতি খুব প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন। এরা আকর্ষণীয়, খোলা মনের, গুরুতর ব্যক্তিত্বের হয়। শারীরিক চেহারা ধরে রাখা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। অন্য কেউ তাদের জীবন নিয়ন্ত্রণ করলে তারা পছন্দ করে না। বন্ধুগণ, আমরা এই নামের জাতক কিংবা জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবার আমরা জেনে নেব এপ্রিল মাসের শেষ এবং পুরো মে মাস আপনাদের কেমন কাটতে চলেছে। আপনাদের কর্মজীবন, স্বাস্থ্য, আর্থিক দিক, ব্যবসা ক্ষেত্র, পারিবারিক ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র কেমন কাটবে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবেই আপনারা জানতে পারবেন আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলবেন। বন্ধুগণ, ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং জয় শনিদেবের জয় লিখতে একদমই ভুলে যাবেন না। প্রথমেই আমরা জেনে নেব আপনাদের পারিবারিক দিকটি কেমন কাটবে। পারিবারিক দিক থেকে এপ্রিল মাসের শেষ এবং পুরো মে মাস আপনাদের মিশ্র ফল লক্ষ্য করা যাবে। প্রথম 2 সপ্তাহে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাবেন। আপনার পিতা কিংবা মাতার যে স্বাস্থ্য সমস্যা চলছিল তার উন্নতি ঘটতে পারে। আপনার কথার ধরনে মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, তাই সর্বদা শান্ত এবং ধীর স্থির মস্তিষ্কে কথা বলবেন, বুঝে শুনে কথা বলবেন। আপনার কথাবার্তার বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। কখনো কখনো আপনি একগুঁয়ে ব্যক্তির মতো আচরণ করতে পারেন এবং মানুষের সাথে তর্ক করতে পারেন। তবে সর্বদা চেষ্টা করবেন তর্ক কিংবা বিবাদ এড়িয়ে চলার এবং আপনার পরিবারের সদস্য ও অন্যান্যদের সাথে সঠিক যোগাযোগ বজায় রাখার চেষ্টা করবেন। আপনার সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পেতে পারেন এবং সন্তানের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে। স্ত্রীর কারণে ব্যবসার ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং কাজের জায়গাটি মজবুত হতে চলেছে। কর্মজীবনে আপনি প্রথম 2 সপ্তাহে ভালো উন্নতি দেখতে পাবেন। আপনার কাজের স্বীকৃতি মিলবে।
এবং আয়ের বৃদ্ধিও নির্দেশিত হচ্ছে। পরে এই মাসের দ্বিতীয়ার্ধে আপনার কিছুটা কাজের চাপ এবং কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে, তবে আপনাকেই এই সমস্ত সমাধান করতে হবে বুদ্ধিকে কাজে লাগিয়ে। আপনার কর্মক্ষেত্রে আপনার সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি বা নেতিবাচক আলোচনা শুরু হতে পারে, তাই আপনার কর্মক্ষেত্রে সকলের সাথে সৌজন্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ বজায় রাখার চেষ্টা করুন। কথা বলার সময় আপনার সতর্ক থাকা উচিত, কারণ কেউ আপনার কথার ভুল খুঁজে বের করার চেষ্টা করে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এই মাসের শেষ সপ্তাহে আপনার কাজ সম্পর্কিত ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সপরিবারে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আপনারা যে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তার কিছুটা উন্নতি ঘটবে। এপ্রিল মাসের শেষ এবং মার্চ মাসের প্রথম 2 সপ্তাহ আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, আয়ও ভালো হবে। তবে মে মাসের শেষ সপ্তাহের দিকে আপনাদের বুকে ব্যথা, জ্বরের মতো স্বাস্থ্য সমস্যা হতে পারে এবং গ্যাস, অম্বল, আমাশয় জাতীয় রোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই খাদ্যের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বাইরের কোনো খাবার আপনারা খাবেন না, ঘরের হালকা খাবার আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন। আপনার চোখ এবং দাঁতের বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। আপনাদের মধ্যে কেউ কেউ এই মাসের শেষ সপ্তাহে মূত্র সম্পর্কিত স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। যারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন, কিংবা যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন, কিংবা যারা সুগার বা ডায়াবেটিস রোগে ভুগছেন, অবশ্যই আপনারা নিজেদের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য নজর করবেন এবং খুব সতর্ক হয়ে হাঁটাচলা করবেন। আর্থিকভাবে এই মাসটি স্বাভাবিক থাকবে। প্রথম 2 সপ্তাহে আপনার ভালো আয় হবে এবং লাস্ট সপ্তাহে আপনার কিছু প্রয়োজনীয় খরচ হয়ে যেতে পারে। যদি আপনি যানবাহন কিংবা সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এপ্রিল মাসের শেষ এবং মার্চ মাসের প্রথম 3 সপ্তাহের মধ্যে আপনারা যানবাহন কেনার পরিকল্পনা করতে পারেন এবং মে মাসের 4র্থ সপ্তাহে যানবাহন বা বাড়ির মেরামতের জন্য অর্থ ব্যয় করতে পারেন। যারা ব্যবসায় যুক্ত আছেন কিংবা ব্যবসা করছেন, তাদের প্রথম 2 সপ্তাহে ভালো ব্যবসা হবে। পরে 3য় সপ্তাহের দিকে আপনার কিছু আর্থিক ক্ষতি বা অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। এই মাসে আপনার ব্যবসায় বেশি বিনিয়োগ না করাই ভালো হবে। নতুন চুক্তি বা গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার সময়ও আপনার সতর্কতা বজায় রেখে চলা উচিত। শিক্ষার্থীদের জন্য সময় ভালো থাকবে এবং তারা তাদের পরীক্ষার সাফল্য লাভ করবে। 2য় সপ্তাহ থেকে আপনার পড়াশোনায় ভালো আগ্রহ তৈরি হয়। পরীক্ষায় ভালো ফল পেতে গেলে ভালোভাবে অনুশীলন করতে হবে। বুধের নিচস্থ অবস্থান পরীক্ষায় কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তাই ধৈর্য ধরার চেষ্টা করুন এবং প্রশ্নগুলি সঠিকভাবে বুঝে তারপরই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা কিছু উল্লেখ করা হচ্ছে তা কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যাখ্যা করা হচ্ছে। এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি, তা হলো প্রত্যেক মানুষের নাম এবং প্রথম অক্ষর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার রাশিও গুরুত্বপূর্ণ। তাই আপনার রাশি অনুযায়ী আমাদের দৈনিক রাশিতে চোখ রাখুন। নামের পাশাপাশি দৈনিক রাশিতে চোখ রাখলে অগ্রগতি করতে পারবেন। আপনারা যারা রাশি জানেন না, আপনারা আপনাদের নাম এবং জন্ম তারিখ আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
এবং সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় শিব শম্ভু।